এখন কিছু হুজুর বাইরেছে, তাদের মুখে একটা আওয়াজ শোনা যায় বেদাত। বলেন কি বলে? কি হুজুর? তুমি কি হুজুর? আমি মমতাজুল মুহাদ্দিসিন। তুমি কি হুজুর? আমি বাতিলের আতঙ্ক, যদিও নিজে বাতিল। হুজুর বেদাত কি? আব্বা আম্মার পায়ে সামা দেওয়া সুমা দেওয়া এগুলা বেদাত। হুজুর বেদাত না, এগুলা মা বাবার পায়ে হাতে কপালে চুমা দেওয়া বেদাত না। বলেন ইবাদত। জোরে বলেন কি হবে? আরেকবার বলেন কি হবে? আমরা মা বাবার হাতে পায়ে কপালে চুমা চাই কি চাই না? আর একা যাবো, একা সঙ্গে যাবি কি? সঙ্গে যাবে মাত্র দুইটি নাম, আল্লাহ ও নবী। সেখানে কেউ যায় না। তবে একটি কথা, যেখানে 18,000 জাত, 80,000 আলমের কেউ যায় না। আমার প্রিয় নবী, জিন্দা নবী, নূরের নবী, বাঁচানে ওয়ালা নবী, আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত তুমি যদি আল্লাহকে মানো, আমি নবীকে মানো, কোরআন শরীফ পড়ো, হাদিস শরীফ পড়ো, ফজর জোহর আসর মাগরিব এশার নামাজ পড়ো, জুমার নামাজ পড়ো, সব সময় মা বাবার খেদমত করো, তুমি যেই দিন কবরে যাবে, ওই কবরে দুনিয়ার কেউ যাবে না, কিন্তু আমি নবী কবরে তোমারে ছাড়ব না। বলো, আমার তোমার কবরে নবী আসবে কি আসবে না? আমাদের নবী রওজা পাখি জিন্দা না, না, এখনো আজকেও এই মুহূর্ত সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে রওজা পাকে আমার নবী ইমাম হযরত আবু বকর ওমর নবীর পিছে এখনো কবরে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? নবী কয়জন? আমাদের ধর্ম কয়টা? ধর্মের নাম কি? ধর্মের নাম, ধর্মের নাম আমরা শুনি। আমার যুবক যুবক ছেলেরা, ব্যবসায়ীরা, প্রবাসীরা, গ্রামের অসংখ্য মুরব্বী যুবকরা, পর্দানশীল মা বোনেরা, মনে রাখবেন, যেই পৃথিবীতে আসে সে থাকে না, চলে যায়। এমন এক জায়গায় যায় যেই জায়গায় যেতে গেলে কেউ যায় না, সেটার নাম কবর। আমার বিষয় দিয়েছে কবর হাসর, কিন্তু বিষয় কবর হাসর, সময় আরেকটা কবর। প্রাণ প্রেম উচ্চস্বরে দূরেশ্বরে পড়ুন, কারণ কারণ বন্ধ কর। কারণ আমি আমার রুহানি সন্তান, এটা আমারই মুরিদ। আমি তাকে গৌসে পাকের দরবারের খলিফায়ে খেলাফত দিয়েছি। এই খেলাফত দেওয়ার অর্থ এই নয় যে আমরা দুনিয়াতে থাকবো। খেলাফতের অর্থ হচ্ছে আমরা নিজেও কবরবাসী ঈমানের সহিত হব, অপরগ করব। বলো হেদায়েতের মালিককে। আপনার এই সমাবেশ দেখে আপনার কি বেজার না খুশি? এটা কি এই বছরে আপনাদের আশা শেষ না আরো আসবেন? কে কে আসবেন একটু হাত তোলেন। 3 বার বল আল্লাহু আকবার। আরো জোরে 2 হাত তুলুন। 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ, লা ইলাহা সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া। উপস্থিত কালাপুর দরবার শরীফের 34তম আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন
অসংখ্য আলেম ওলামারা, মিডিয়ার ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই তিনবার বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন, মহব্বতে বলুন। তিনবার বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। এবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমি মৌলভীবাজারকে খুব পছন্দ করি। সবাই বসে পড়ুন। এক কথা বারবার বলতে হয় না। তুমি যদি আমার জায়গা হইতা তুমি বুঝতে কি অবস্থা। যে দুইজন যান, যে মৌলভীবাজারকে আমি এই জন্য বেশি ভালোবাসি, মৌলভীবাজার টাউনে ঈদগাহর পাশাপাশি একটা মাজার আছে। সবাই বলেন কি মোস্তফা? আর একটু জোর, কি মোস্তফা? শাহ মোস্তফা রাদিয়াল্লাহু তাআলা। তিনি ভালো না খারাপ? কে কে ভালো জানেন হাত তোলেন। আমরা বলেছি আল্লাহর ওলি ভালো। আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি বলে ভালো। কেমন ভালো? খোদার কি কসম, শাহ মুস্তফা বাগদাদি মৌলভীবাজার জেলার মাজারে এখনো তিনি জিন্দা। শাহজালাল বাবা জিন্দা, বাবা শাহফরান জিন্দা, চট্টগ্রামের শাহ মানত জিন্দা, শাহ মৌসুন আলী জিন্দা, আমার মুর্শিদ কিবলা আবিদ শাহ মাদানী জিন্দা, সৈয়দ আহমদ শাহ সিরকুটি জিন্দা, ইমাম হাশিমি, অসংখ্য আলেম ওলামা আশিক রাসূলগণ জিন্দা। হে শ্রীমঙ্গল থানার কালাপুর দরবার শরীফের মাহফিল থেকে সবাই চিৎকার দিয়ে বলো, আমরা কবরে অশান্তি চাই না, শান্তি চাই। ডান হাত তুলে বলে কি চাই? শান্তি দেওয়ার মালিককে। তবে শোনো, আমরা আছি মৃত্যুর অপেক্ষা, মৃত্যুর অপেক্ষা। আজকে এখানে অনেক পুলিশ, অনেক র্যাব, অনেক বিডিআর, অনেক আনসার বাহিনী অনেকে রয়েছে। যেহেতু মন্ত্রীর নাম এখানে রয়েছে, অনেকে আসবেন। সকলের একটি কথা জানা উচিত, যেহেতু তুমি মায়ের পেট থেকে জগতে এসেছ, সেহেতু তুমি একদিন না একদিন জগৎ থেকে বিদায় নিয়ে কবরে যাবে। উচ্চস্বরে বলুন ঠিক কিনা? আর একা যাবো, একা সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র দুইটি নাম, আল্লাহ ও নবী। আমাদের মৃত্যু হবে, মৃত্যুর সময় কেউ কবরে যাবে না, যায় না। কবরের মুক্তি ব্যক্তির সাথে দিলেও কেউ যায় না। যেখানে কেউ যায় না, যেখানে কেউ আসা যাওয়া করে না কবরে, সেখানে কেউ যায় না। তবে একটি কথা, যেখানে 18,000 জাত, 80,000 আলমের, কেউ যায় না। আমার প্রিয় নবী, জিন্দা নবী, নূরের নবী,
बचाने वाला नबी আমার নবী ডাক দিয়ে বলে উম্মত তুমি যদি আল্লাহকে মানো আমি নবীকে মানো কোরআন শরীফ পড়ো হাদিস শরীফ পড়ো ফজর জোহর আসর মাগরিব এশার নামাজ পড়ো জুমার নামাজ পড়ো সব সময় মা বাবার খেদমত করো তুমি যেই দিন কবরে যাবে ওই কবরে দুনিয়ার কেউ যাবে না কিন্তু আমি নবী কবরে তোমারে ছাড়ব না বলো আমার তোমার কবরে নবী আসবে কি আসবে না এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে যদি বলেন মৌলভীবাজার জেলার ভাইরা নবীরে কবরে যাওয়ার ক্ষমতা দিয়েছেন কে নবী কবরে যাব যে কি বলতেছিলাম আমরা কবরে যাব ওয়াহাবির কথা এই জন্য আসে যেহেতু এটা একটা কালাপুর দরবার শরীফের 34তম আন্তর্জাতিক কি সম্মেলন সুন্নি সবাই বলেন কি সম্মেলন তো সুন্নির বিপরীত কি আর তো আসতে বলে জোরে বললে হয়তো পুলিশ আসে যাবে পুলিশ তো এমন আছে জোরে কি সম্মেলন এটা কি সম্মেলন আর বিপরীত वहाबीरा किताब लिखसे नबी मरने के बाद मट्टी के साथ मिल गए नाउजुल्लाह टुजरो बोलें वहाबीरा की जन्नती ना জাহান্নামী তাদেরকে জাহান্নামে নিবেন কে কারণ তাদের আকীদা খারাপ বলেন তাদের আকীদা অনেকে বলে আমি এই দিকেও না সেই দিকেও না তো তুমি কোন দিকে আমি এই দিকে আমার নবী জিন্দা আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা আমার নবী বলেন সমস্ত নবীগণ কবরে জিন্দা কবরে জিন্দা কবরে জিন্দা শুধু জিন্দা নয় সমস্ত নবীগণ কবরে নামাজ পড়তেছেন শুধু নামাজ পড়ে না সমস্ত নবীগণ কবরে রিজিক পাচ্ছেন জান্নাত থেকে শুধু রিজিক পাচ্ছে না সমস্ত নবীগণ কবর থেকে মক্কায় গিয়ে মদিনায় গিয়ে কিয়ামত পর্যন্ত হজ করতে থাকবেন আমাদের নবী রওজা পাকে জিন্দা না না এখনো আজকেও এই মুহূর্তে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে রওজা পাকে আমার নবী ইমাম হযরত আবু বকর ওমর নবীর পিছে এখনো কবরে নামাজ পড়তেছে সুবহানাল্লাহ বলে এই বিশ্বাস আমাদের হয় কি হয় না কার কার হয় একটু ডান হাত তুলে আল্লাহকে দেখাই দেন বলেন নবী কি মরা না জিন্দা নবী এখনো নামাজ পড়ে কি পড়ে না এটা সুন্নিদের আকীদা ঠিক কিনা অনেক ওয়াহাবিরা মুসিবতে আছে কয় সুফিয়ান সাহেব বুড়ো হয় না বাবারা ভিডিও করো কুটিবার ভিডিও করবা জবান বন্ধ রাখো যে নবী জিন্দা আমাদের যিনি ওলি আমরা যাকে মানি আমরা যাকে বিশ্বাস করি তিনি মায়ের দিক বাবার দিক আওলাদ রাসূল তার নাম औली केरामेर सरदार गौसुस सकलैन पीर मीर मोहिउद्दीन अब्दुल कादिर जिलानी गिलानी अल हसन वल हुसैनी अब्दुल कादिर जिलानी बोलें আমি আব্দুল কাদের একদিন মক্কা শরীফ গেলাম মক্কা শরীফ থেকে সরাসরি আমি নবীজির কদম মোবারকে গেলাম সুবহানাল্লাহ নবীর কদম মোবারক নবীর থুতু মুবারক নবীর জুতা মুবারক নবীর সব কিছু মুবারক আমার নবীর কদম মুবারকে আমি আব্দুল কাদের জিলানী গেলাম গিয়ে নবীজির রওজা মুবারকের দিকে তাকালাম আবার গিয়ে নবীজির কদম মুবারকের দিকে তাকিয়ে দেখতেছি আমার মদিনার নবীকে রওজা পাকে দেখা যাচ্ছে
আব্দুল কাদের জিলানী কিছুক্ষণের মধ্যে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী, আমি আপনাকে দেখতেছি, কিন্তু আপনি দয়া করে আপনার কদম মোবারক আমার জবান মোবারকের কাছে দেন, আমি একটু আপনার কদম মোবারকের চুমা খাবো। জোরে বলেন, কি খাবো? এখন কিছু হুজুর বাইরে এসে তাদের মুখে একটা আওয়াজ শোনা যায়, বেদাত। বলেন, কি বলে? কি হুজুর? তুমি কি হুজুর? আমি মমতাজুল মুহাদ্দিসি। তুমি কি হুজুর? আমি বাতেলের আতঙ্ক, যদিও নিজে বাতেল। হুজুর বেদাত কি? আব্বা আম্মার পায়ে সামা দেওয়া সুমা দেওয়া এগুলা বেদাত। হুজুর বেদাত না, এগুলা মা বাবার পায়ে হাতে কোফারে চুমা দেওয়া বেদাত না। বলেন ইবাদত। জোরে বলেন, কি হবে? আরেকবার বলেন, কি হবে? আমরা মা বাবার হাতে পায়ে কোফারে চুমা চাই কি চাই না? আজকে আমার চেয়ারম্যান মহোদয় আপনাদের আওয়াজটা খুব বেশি জোরে শোনা যাচ্ছে, মনে আওয়াজের মধ্যেও বেদাত হয়েছে। স্লোগান দেওয়ার ক্ষমতা আসেনি, একটু স্লোগান দিবেন? চেয়ারম্যানের ভোটের সময় তো স্লোগান হয়েছে, আমার ভাই তোমার ভাই। কি ভাই? কি ভাই? ছেলে বলে ভাই ভাই, ভাই বলে ভাই, বাপও কয় ভাই ভাই। এটা স্লোগান দেন, না রায় তাকবীর। এটা মাত্র ঠাট ক্লাস। তোমার দোয়া করি তুমি মাইকে স্বাস্থ্য ভাই, আল্লাহ তার হায়াত বরকত দেয়। তারপরে আমি একটু বলি, আপনার বল, না রায় তাকবীর, না রায় রিসালাত, না রায় গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, কালাফুর দরবার শরীফ জিন্দাবাদ। উচ্চ স্বরে বলে মারহাবা। যে গোসবাগ নবীজি রওজা পাকে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমে চুমা দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাত মোবারকে চুমা দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার চক্ষু মোবারকে চুমা দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মাথা মোবারকে চুমা দিতে চাই। গোসবাগ এশকে রসুল, আশিক রসুল, ফানাফি রসুলের মধ্যে গিয়ে নবীজির রওজা মোবারকের পাশে তিনি আশিকের বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে কাউসে বাগ আব্দুল কাদের জিলানীর ডাইন হাত মোবারক নূরানি সুরত এসে ডাক দিচ্ছে, আব্দুল কাদের আর কতক্ষণ তুমি চক্ষু বন্ধ করে ঘুমাবে? তোমার রসুল তোমার পাশেই তো দাঁড়িয়ে আছে। হযরত আব্দুল কাদের জিলানী চোখটা মেলে দেখতে চান, নবীজি নবীজি নবীজি। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কুবালে রাখবো না, চোখে রাখবো না, বুকে রাখবো না, মাথায় রাখবো? ও নবী আপনি আমার সামনে এসেছেন, আমি আপনাকে কোথায় জায়গা দেব? আমার নবী বলেন, না না, তোমাকে আমি বলতেছি সমস্ত ব্যক্তির কাঁধে আমি নবী, আর সমস্ত ওলি আল্লাহর কাঁধে তুমি। গৌসে বাগের কদম রাখার ক্ষমতা দিয়ে দিলাম। গৌসে বাগ বলে, আমি ওই মুহূর্তে দেখতে পেরেছি আল্লাহু আকবার, আমার নবী রওজা পাকে সিদ্দিক আকবর আর ফারুক আজমকে নিয়ে নামাজ পড়তেছিল। তারপর বলেন
আমাদের নবী কি কবরে মরা না জিন্দা? নবীজি আমাদের আওয়াজ শোনে কি শোনে না? আপনি যখন মৃত্যু হবেন, কবরে যাবেন, আপনার যখন জান নিবে আজরাইল, তখন আপনার পাশে বড় ছেলে, দ্বিতীয় ছেলে, তৃতীয়, চতুর্থ ছেলে মেয়েরা থাকবে, আপনার ওয়াইফ থাকবে, আত্মীয় স্বজন অনেক থাকবে। হঠাৎ করে আপনার মৃত্যু আপনার জান নিয়ে যাবে। জান প্রাণ জান নিয়ে যাওয়ার জন্য স্বাভাবিক অনেকে কানবে। কান্দার পরে একটা কথা হবে, নামাজে জানাজার টাইমটা ঠিক করে দেওয়া হোক, গোসলের ব্যবস্থা করে দেওয়া হোক, কাপড়গুলো বাজার থেকে আনা হোক, কিন্তু সব কিছু ঠিক হবে। আপনার সাথে কবরে যে কে যাবে এটা কোনো আসবে না। আপনার লাশ কবরে যাওয়ার জন্য গড় হাউস থেকে, বাড়ির থেকে যখন বাইর করবে, একজন মানুষ আপনার মাথা, আরেকজন আপনার পিঠের মাঝখানে, আরেকজন পায়ে, তিনজনের 6 হাতে আপনার লাশটা বাইর হবে। কেউ আপনার সাথে আপনার আওয়াজ শুনবে না। তখন আপনি চিৎকার দিবেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমার বুঝি মৃত্যু হয়ে গেছে। ও আল্লাহ, আমাকে যদি আমার ঘর থেকে বাইর করতেছে, আয় আল্লাহ, আমার সাথে কি কেউ যাবে না? আমি কিভাবে ঘর দরজা সব কিছু রেখে আমি এক্ষুনি চলে যাচ্ছি। আল্লাহ, পৃথিবীর কোটি 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 মানুষ, আত্মীয় স্বজন, বাবার দিক, মায়ের দিক, নানার দিক, দাদার দিক, কেউ তোমার আপন হবে না। ওই মুহূর্তে নবীজি ডাক দিয়ে বলবে, উম্মত, তুমি যে কালা ফুরদার বারে আমার উপর দুরূদ শরীফ পড়েছ, ওই দুরূদ শরীফ পড়ার কারণে আজকে পৃথিবী তোমার কাছ থেকে দূরে সরে যাবে, আর আমি নবী তোমার সাথে কবরে চলে যাব। ডান হাত তুলে 3 বার বলো, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন, মুহাব্বতে বলো। আমরা কবরে নবী চাই কি চাই না? আল্লাহ যে আপনার কবরে কেউ যাবে না। আমি মনে করছিলাম শ্রীমঙ্গল তো এমনি বৃষ্টিও পড়ে বেশি, শীতও পড়ে বেশি, কিন্তু আজকে গরম। যে আপনি যখন কবরে যাবেন, কবর তারপরে হাসর। কবরে যখন যাবেন, ইমাম সাহেব যাবে পশ্চিম কোন দিকে? পশ্চিম পিছনে। তবে মাইকের পশ্চিম আমি, মাইকের পশ্চিমে কে? আবু সুফিয়ান আবিদি আল কাদি। এখন বাবা লাঠি রাখুন, এই দেখেন, পশ্চিম যদি আমার পিছে হয়, উত্তর আমার বামে, দক্ষিণ আমার ডানে, পূর্ব আমার সামনে, পশ্চিমে লাশ আসলো। ইমাম সাহেব ডাক দিয়ে বলবে, উপস্থিত জনগণ, আমার কাছে এখন 6 জন লোকের প্রয়োজন। কয়জন? 3 জন ব্যক্তি মরা কাঠ থেকে, পালং থেকে লাশটা একটু 6 হাতে নিবে। আবার 3 জন ব্যক্তি কবরে নামবে। ওই 3 জনের কয় হাত? এই 3 জনের মানুষ হচ্ছে 6 জন, হাত হচ্ছে 12। ইমাম সাহেব বলবে, মরা খাট যেখানে লাশ কবরে যায়, যে জকিতে করে, ওটাকে আপনাদের দেশে কি বলে? কি? একটু টান দিতে হবে। খাটিয়া। আচ্ছা, খাটিয়া। যে এই খাটিয়ার থেকে লাশটা 3 জনের সহায়তা দিল। আবার 3 জন কবরে নামলো। এবার ইমাম সাহেব বলবে, পীর সাহেব বলবে, সবাই বলবে একটা কথা বলুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। মানুষ শোনো, দেখো, জানো, ওই মুহূর্তে 3 জন মানুষ খাটিয়ার থেকে তোমার লাশটা নিবে। আবার 3 জন কবরে যাবে।
ওই তিনজনের 6 হাতে নিবে, এই তিনজন 6 হাতে দিবে। আমার নবী বলে উম্মত, তোর কলবে যদি আমি নবীর প্রেম ভালোবাসা থাকে, ওই 6 জনের 12 হাতের লেনদেন থেকে আমি নবী তোর লাশটাকে আমার কোলে নিয়ে আমি নিজেই তোমাকে কবরে শোয়াই দেব। আপনার কয়দিন আর দুনিয়াতে থাকবেন বলতে পারবেন? আমার চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান, চেয়ারের মালিক, ইউনিয়নের চেয়ারম্যান সব তার আওতাধীন। উনি কোন দিন যাবে, খবরে যাবে? আবু সুফিয়ান আবিদি আল কাদরি কখন কবরে যাব জানি না, কিন্তু নবী বলে আমি সব জানি, কারণ আমি নবীর ওস্তাদ একমাত্র হচ্ছে আল্লাহ। বলেন নবীর উস্তাদের নাম কি? আর একটু চিৎকার দিয়ে আল্লাহ বলেন, 10টা নেকি পাবেন। নবীর উস্তাদের নাম কি? নবীর উস্তাদের নাম কি? কিছু কম বক্ত আহাজারি আছে, আহাজারি আজাহারি না, কিছু এখন বিদেশও নাপাক বানাই ফেলতেছে। এ আহাজারিরা বলে আলি বা তা সা জিম হা খা, এগুলা নবী জানতেন না। আন্তর্জাতিক বদমাইশ, আন্তর্জাতিক অপরাধী। বলেন তাদেরকে এই সরকার জাতীয় পার্লামেন্টে একটা আইন করা উচিত, যারা আল্লাহ নবী মানে না তাদের মৃত্যুদণ্ড আইন আমরা চাই কি চাই না? 2 হাত তুলে বলেন চাই কি চাই না? বাস ওনার কথা আমি সমর্থন করলাম, কারণ এখানে জুতা মারামারি না হলেও জাহান্নামে ফেরেশতারা বেঈমানদের গালে আগুনের জুতা মারবে। কিসের জুতা? আর আমরা তো মারলে মারবো বাটার জুতা, বাটা, আগুনের জুতা। যারা নবীকে বলো শিক্ষিত, মূর্খ, আমার নবী মূর্খ না, কারণ আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলেন নবীর উস্তাদের নাম কি? আমাকে নিউ ইয়র্কে, ওয়াশিংটনে আমার সফর সঙ্গী ছিলেন হাইকোর্ট জামে মসজিদের সম্মানিত খতিব, যিনি 14 সালে 27 আগস্ট যাকে গড়ে শহীদ করেছে আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি। আমরা আমেরিকায় গিয়েছিলাম, ওয়াশিংটন, নিউ ইয়র্কে, জ্যাকসন হাইটে। আমাকে প্রশ্ন করেছেন, হুজুররা কি জাহান্নামে যাবে? তাই বলছে যাবে। এটা কোন হুজুর? এটা হচ্ছে বেয়াদব হুজুর। কই কি বেয়াদব? বলছি মারাত্মক বেয়াদব। এদেরকে চিনব কি করে? এরা শাহজালালের দরবারে যায় খাইবে, কিন্তু শাহজালালের জিয়ারত এরা হচ্ছে প্রকাশ্য নিমক হারাম। আছে না? শাহজালাল দরবার আপনি যান, কৃষক যায়, শ্রমিক যায়, সবাই যায়, কিন্তু তারা খায়, খাসি খায়, গরু খায়, মোষ খায়, কিন্তু জিয়ারত নসিবে না। আমরা মাজারের জিয়ারত চাই কি চাই না? এরশাদ সাহেব একদিন লোকে হিসিব করতেছে, নাম কি? এরশাদ সাহেব বলছে, স্যার আপনার যারা সম্মানিত ব্যক্তি
একটু সামনে ওনাগুলো বসান। আমি তো হচ্ছি আন্তর্জাতিক বোকা মানুষ, ওনাদেরকে বসান। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। বসুন বসুন বসুন, সবাই বসুন। আর সিনিয়রকে জুনিয়ররা একটু ইজ্জত দিতে হয়। হাতে আঙ্গুল কয়টা? এক ক্লাস না ফার্স্ট ক্লাস? যেন কয় ক্লাস? কার হাত বলেন না? শুনি আছে ওরা। আঙ্গুল কয়টা? এক শ্রেণী, কিছু বেশ কম আছে। যে হুজুরের মধ্যে বহু হুজুর আছে যারা নবী মানে না। আমার মা বোনরা খাতা শিলায়। বাবা কি শিলায়? খাতা না খেতা? সিলেটের ভাষা কি খেতা না খাতা? খাতা কি দিছিলেন? আবার সুইয়ের ফিসি দি, সুতার ফিসি দি, গিট্টু যদি না দেয় খাতা হতো, খাতা নিহত। কি মা মা খাতা হতো নিহত কেন? গিট্টু নেই। কি নেই? হুজুর তুমি জাহান্নামে কেন? সব আছে, আমার কাছে নবী নেই। সুন্নিরা চিৎকার দিয়ে বলো, আমরা নবী চাই কি চাই না? এই দেশের মসজিদ মাদ্রাসায় মাজারে বাধ্যতামূলক মিলাদুন নবী মাহফিল করতে হবে। আমরা মিলাদুন নবী চাই কি চাই না? আমি আমেরিকায় ওয়াশিংটনে মিলাদুন নবী করেছি, লন্ডনে করেছি, মিশরে করেছি, সিরিয়ায় করেছি, দুবাই করেছি, আবুধাবি করেছি। ওই দিন গত মাসের 3 তারিখও আমি ভারতে গিয়েছি, সেখানেও করেছি। কিন্তু মনের মধ্যে একটা দুঃখ ছিল। আমি আমার সাবেক রাষ্ট্রপতি, আমার পীর ভাই মহামান্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, যিনি ইন্তেকাল করেছেন, তাকেও আমি বলেছিলাম, এই বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ মাদ্দাজিল্লুকে বলেছিলাম, প্রধানমন্ত্রীকে বলেছি, মিলাদুন নবী চাই, মিলাদুন নবী চাই। এখন আপনার মিলাদুন নবী পাওয়াতে বেজার না খুশি? তাহলে হাত তুলে বলে মিলাদুন নবী চাই কি চাই না? মিলাদুন নবী করার হুকুম কার? মিলাদুন নবী হচ্ছে। তো আমরা নবীর পক্ষে ছিলাম, আসি, থাকবো। তো গৌসে পাক আব্দুল কাদের জিলানী আমার নবীকে দেখতেছেন, রওজা মুবারক জিন্দা। শুধু তা না, আবু বকর ওমরকে নিয়ে নামাজ পড়তেছেন। আর যখন আমাদেরকে খবর রাখবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নবী বলে জীবিত ব্যক্তিদের মুখের উচ্চারণ গুলি কালাম হবে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আর আমি নবীর দায়িত্ব হবে, তুমি যদি আশিক হও, গোলামের রাসূল হও, আমি নবীর দায়িত্ব হবে তোমার লাশ থেকে কবরে শোয়াই দেওয়া। শুধু তা নয়, কবর দেওয়ার পরে কবর করা হয়, কবর করার পরে লাশকে দেওয়ার পরে বাস দেওয়া হয়। বাস কি কিভাবে দেয়? আপনাদের দেশে কি এইভাবে দেয় না এইভাবে দেয়? সোজা কোনটারে বলো? ওই ব্যাগ সোজা কবর। কি দেয়? বাঁশ। বাঁশের পরে কি দেয়? হ্যাঁ, আরে ষাট কই না, আগে কলা পাতা কো। কি পাতা? আমরা দেখছি কলা পাতা। কলা পাতার পরে কি? মাটি। বলুন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়ার পরে চতুর্দিক থেকে মাটি দিবে। কবরের সাইজ করার পরে কবরের মাঝখানে, লাশের মাঝখানে একটা পাতা দিবে। কি পাতা? খেজুর পাতার কি
ডাল দিবে, দিয়ে জিয়ারত করে, সুন্নিরা জিয়ারত করে। আমাদের দেশে জানাজা আছে কিনা? কয় তাকবীরে জানাজা? হ্যাঁ, জানাজা কয় তাকবীর? আল্লাহু আকবার। আপনার আমার ভাষা বুঝতে কোনো কষ্ট হয়? কারণ টেলিভিশন দেখার অভ্যাস আছে তো। মাশাআল্লাহ, খুব সহি বাত যে খাজুরের ঢাল দেওয়ার পরে, জিয়ারতের পরে, ও ৬০ তাকবীর বলে। ৬০ তাকবীর জানাজার পরে দোয়া আসেনি? আপনার কি দোয়া চান না বদদোয়া চান? দোয়া কে কে চান? হাত তোলে। কি চাই? কি চাই? জানাজা নামাজের পরে দোয়া চলবে কি চলবে না? দোয়া চলে কি চলে না? দোয়া কি নাজায়েজ না জায়েজ? এই জায়েজ আমরা চাই কি চাই না? যারা চায় তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। অনেকে দোয়া চায় না। অনেকে বলে আমার আব্বাজান বলছে জানাজার পরে যেন তার সরাসরি মাটি দেওয়া হয়, যেন দোয়া করা না হয়। তো দোয়া যদি না করস, তুই বল আল্লাহ আমার আব্বা মরছে কেন? কবরে যাওয়া মাত্র জাহান্নামের আগুন দাও। হয় দোয়া নয় বদদোয়া, দুই দিক না তো। হাফ জান্নাতে হাফ জাহান্নামে, এটা হয় না। হয় দোয়া করবি নয় বদদোয়া করবি। সুন্নি জামাত চিৎকার দিয়ে কালাফুর দরবারে আওয়াজ দিয়ে বলুন, আমরা নামাজে জানাজার পরে দোয়া চাই কি চাই না? আল্লাহু আকবার। এই কবরে গেলেন, কবরে যাওয়ার পরে আপনার কবরে আসবে দুইজন ফেরেশতা, মুনকির নকির। আপনি একটু সত্য কথা বলেন, আপনাদের কাঁধে দুইজন ফেরেশতা আছে কি? আবার বলি, আছে কি? কয় মন? কয় মন? কয় কেজি? কয়শো গ্রাম? জানেন এই কিরামান কাতিবিনের ডান থেকে বামাতে যাইতে দুইজনের ৫০০ বছরের রাস্তা। কত? ৫০০ বছর। তো মুনকির আসবে, নকির আসবে, আপনাকে কবরে তুলবে। আমাদের দেশে আগামী মাসে পরীক্ষা আছে কিনা? কয় তারিখ? কি পরীক্ষা? টেস্ট, এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি। তো তুমি ৭ তারিখ কি? ও টেস্ট পরীক্ষা। আর ওটা কি? ফাইনাল পরীক্ষা। তো পরীক্ষার সময় ছাত্র ছাত্রীদের কাছে কি আসবে? আর কি আসবে? প্রশ্ন বুঝবে, উত্তর দিবে। বলেন, প্রশ্ন বুঝবে, উত্তর? প্রশ্ন বুঝবে না, উত্তর? তো খবরের মধ্যে ৩টা সওয়াল আছে কিনা? আর কয়টা সওয়াল? ওই ৩টা সওয়াল কি বাংলা, আরবি? কি কোথায়? খবর। আমার নবী বলে, উম্মতরে তুমি আরবি জানো না, আরবি জানো না। আমার উম্মত হয়ে কবরে আসার পরে অটোমেটিক তুমি আরবি ভাষায় বুঝবে। আল্লাহর ভাষা আরবি, নবীজির ভাষা আরবি, ফেরেশতার ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি। কবরের সওয়াল হবে আরবি। তুমি কবরে যাবে, তুমি কবরে যাওয়ার পরে তোমার কবরে ৩টি প্রশ্ন করবে। ৩টে প্রশ্ন। এই দুনিয়াতে আমি পাস, বি পাস, টাইটেল পাস, দাওরা পাস, যতই পাস করো না কেন, আসলে আমি কবরে পাস। খবর যেখানে কোনো হল নাই, টুল নাই, টেবিল নাই, কাগজ নাই, কলম নাই, গার্ড নাই, কিচ্ছু নাই, ম্যাজিস্ট্রেট নাই, জজ নাই, কোনো ওসি নাই, এসপি নাই, কেউ নাই। সেই কবরের নাম কবর। সেখানে ৬ষ্ঠ দিক মাটি, ৬ষ্ঠ দিক
উপরে মাটি নিচে মাটি, পায়ের দিক মাটি মাথার দিক মাটি, ডানে মাটি বামে মাটি, তুমি মাঝখানে থাকবে। তোমাকে প্রশ্ন করবে মান রাব্বুকা মান রাব্বুকা। আমি একটু খবরের প্রশ্ন করবো, আপনি একটু জবাব দেবেন। আমি বলবো মান রাব্বুকা, আপনারা বলবেন আল্লাহু রাব্বি মান রাব্বুকা। খবরের সবারের জবাব দেন জোরে সোরে, মান রাব্বুকা। এবার বলবো মা দিনুকা, সবাই বলবেন দীন আল ইসলাম, মা দিনুকা। কয়টা গেল? আর কয়টা? আহ আহ ওয়াবিরা বলে নবী নেই, তোর কলমের মধ্যে আল্লাহর গজব। নবী নেই। ঈসা নবী কি? মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুলু। ফেরেশতারা বলবে এই এই লাশ মাইয়াত, তোমার খবরে বলছি ইনি কে যাকে তোমার চোখের সামনে দেখা যাচ্ছে? বলো ইনি কে? যারা সুন্নি আশেক, মিলাদ মানে, ওলি মানে, মা বাপ মানে, কোরআন মানে, হাদিস মানে, শিক্ষা মানে, ঐক্য মানে, শৃঙ্খলা মানে, সুশিক্ষা মানে, ত্যাগ মানে, সেবা মানে, যারা বলবে এই ফেরেশতারা প্রশ্ন করেছো মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুলু। শোনো, আমি দেখতেছি আমার কবরে মদিনার নবীকে দেখা যাচ্ছে। এই তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলো তো, মুহাব্বতে বলো। আমরা কবরের ভিতরে নবী চিনতে চাই কি চাই না? এটাকে বলা খবর, যেখানে কেউ নেই। প্রেসিডেন্ট বলেন আর একজন ছোট্ট নাগরিক বলেন, সে খবরে যেতে সকলের পোশাক এক। সকলের পোশাক, ভাই বাবারা পড়বে 3টা কাপড়, মা বোনরা পড়বে 5টা কাপড়। আর 3টা কাপড়ের মধ্যে যখন কবরে যান তখন 3টা গিট্টা থাকে। মাথার দিক, পেটের উপরে, পায়ের নিচে। কয়টা? এই লাশ, এখানে প্রেসিডেন্ট, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি, পীর অনেক, কিন্তু তাদের নিজের গিটটা খোলার ক্ষমতা তাদের না। কবরে যাওয়ার প্রশ্নের পরে, আপনার কবরে মাটি দেওয়ার পরে আপনাকে দুনিয়াতে ওই আয়াতটা আপনি আর আমি পড়ি কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, দুনিয়া আখিরাতে সমস্ত আযাব শাস্তির থেকে আমাকে তুমি হেফাজত করো। এই ভাইয়েরা যাবেন, চেয়ারম্যান যাবেন, আবু সুফিয়ান আল কাদের যাবেন, আপনারা যাবেন, কবরে যাব। কবরে আপনি দেখুন, আমি এতক্ষণ দরবার শরীফের বিশ্রামখানায় পালকে ছিলাম, সেখানে পালক পিঠের নিচে ছিল চাদর, চাদরের নিচে কি ছিল? পালকে কি থাকে এটা? হ্যাঁ, একজনে বলো না, মারাত্মক কথা। পালকের চাদর ছিল, চাদরের পরে কি ছিল বাবা? তোষক। এই তোষক, কবরে তোষক নাই, চাদর নাই, তোষক নাই, চাদর নাই। ব্যাংকের ম্যানেজার যিনি রাজার জায়গা রেজিস্ট্রি করে দেয় তারকে কি বলে? হ্যাঁ, মরিনি কি করবো? যিনি দলিল লেখে, দলিলে সই দেয়। হ্যাঁ, আরে দলিল লেখক, দলিল লেখক যিনি রেজিস্ট্রি করা, সাব রেজিস্টার। আল্লাহ কি রেজিস্টার?
সাব রেজিস্টার মাটি, বিছনা নাই, তোষক নাই। আবার আমাদের দেশে ভূমি মন্ত্রী আসেনি, কি মন্ত্রী? ভূমি মন্ত্রীর খবরে তোষক আসেনি। যোগাযোগ শিক্ষামন্ত্রী বিছনা নেই, কিন্তু মানুষ আসেনি, মানুষ আসে। নবীজি বলবে, উম্মত তোমরা যদি ফজর পড়ে থাকো, জোহর পড়ে থাকো, আসর পড়ে থাকো, মাগরিব পড়ে থাকো, এশার নামাজ পড়ে থাকো, তাহাজ্জুদের নামাজ পড়ে থাকো, তোমরা যদি বিতরের নামাজ পড়ে থাকো, জুমার দিনে যদি তোমরা জুমার নামাজ পড়ে থাকো, শবে মেরাজ এই মাসে কিন্তু রজব মাস। কি মাস? এই মাসে আল্লাহর দাওয়াতে নবী আল্লাহর কাছে গিয়ে ৫০ ওয়াক্ত নামাজ থেকে ৫ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন আল্লাহকে দেখে। আগামী ৭/২, আগামী ৭/২/২৪ শবে মেরাজ। আবার তারপরের মাসে কি? শবে বরাত। শবে বরাত আসেনি? আপনারা মানেননি? কে কে মানেন না হাত তোলেন। মানেন কি না বলেন? আমরা শবে বরাত চাই কি চাই না? হাত তুলে দেখাই দেন, মানি কি মানি না? শবে বরাত চলবে কি চলবে না? আমি লন্ডন ব্রিকলেন যা মসজিদে 1995 কথা বলছি, এখন কত? 2024। আমি যখন শবে বরাতে ব্রিকলেন মসজিদে মাহফিল করতেছি, বিশ্বনাথের এমপি বর্তমান আছে শফিক সাহেব, তারা ছিল, তার বাপ মতোয়ালি ছিল। আমার এক হুজুর আসি বলে, হুজুর শবে বরাত তো কোরআনও নাই, হাদিসও নাই, এগুলা কিল্লাই খরুগা, কিল্লাই করতেছেন। তা আমি বলি, মাশাআল্লাহ, আপনার মতো স্পিকার তো আর জীবনে দেখিনি। আপনি কি লন্ডনে আছেন না কবরে আছেন? আমি তো লন্ডনে আছি। তো শবে বরাত নাই? না। কে বলছে? বড় বড় হুজুররা বলছে। কিন্তু বড় বড় হুজুরের কথা তো শবে বরাতের পক্ষে, নিশ্চয় আপনাকে কোনো গোলমালে ধরছে। আপনি শবে বরাত মানেন না? যেটা কোরআনও নাই, হাদিসও নাই, সেটা মানি লাভ কি? আমি কই আছে, আছে, ও আল্লাহর বান্দা আছে, কিন্তু নাই কোথায় জানেন? কোথায়? এখন তোর কোফালে নেই। কিতাবের নাম কি? কোফাল। আর তোর কিতাবের নাম কি? আমার কোফালে নাই নাই। পরে যখন ওয়াজ শুনছে, আবার যাই বলছে, হুজুর এই পর্যন্ত আমি কোনো শবে বরাত করিনি, আজকে ওয়াজের পরে শবে বরাত আমার মনে আসছে, শবে বরাত আছে। হুজুর বাকি শবে বরাত আমি পালন করি না, ওগুলা সওয়াব কিভাবে পাইব? আমি বলি, যে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলুন, তওবা কবুল করার মালিক কে? আল্লাহ। রমজান মাসে রোজা চাই কিনা? মা বাবার খেদমত চাই কিনা? দেশকে ভালোবাসতে চাই কিনা? আল্লাহ পাক সকলকে কবুল করুক, এই দরবারকে কবুল করুক। সকলকে ধন্যবাদ জানিয়ে আবু সুফিয়ান আবিদি আল কাদির তাকরীর বয়ান এখানে আমি শেষ করছি। প্রশাসনকে ধন্যবাদ, মিডিয়া ব্যক্তিদেরকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।